সেটা বলছিল যে আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ে না। আমরা জানি মাশরাফি নড়াইলকে কতটা ভালোবাসতেন। তিনি রাজনীতিতে এসেছিলেন শুধু নড়াইল মানুষকে ভালোবেসে। তিনি নিজের উপার্জনে টাকা দিয়ে হাসপাতাল করেছেন, অ্যাম্বুলেন্স দিয়েছেন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন। কিন্তু জুলাই অভ্যন্তরের পর যা হলো, যেটা তিনি স্বপ্নেও ভাবেন। জুলাইয়ের উত্তাল সময়ে নড়াইলে মাশরাফির বাড়িকে পুড়িয়ে দেওয়া হলো। একবার ভাবুন তো, যে মানুষটা বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, কত শত ট্রফি, মেডেল এবং সম্ভাবনা পেয়েছে, তার সবগুলো সেই বাড়িতেই ছিল। আর সেগুলো এক নিমিষে পুড়ে ছাই হয়ে গেল। যে মানুষগুলো মাশরাফিকে নড়াইল এক্সপ্রেস বলে মাথায় তুলে রাখতো, সে মানুষগুলোর মধ্যে একটা অংশ তারই ক্ষতি করেছে। শত শত বছরে অর্জিত মেডেলগুলো পুড়িয়ে ছাই করে দিয়েছে। মাশরাফি কি আসলে এটা পাওয়ার যোগ্য ছিল? এ কূপ থেকে হয়তো মাশরাফি তার বাবাকে বলেছে, মৃত্যুর পর তার লাশটা যেন নড়াইলে না আনা হয়। এটা শুধু মাশরাফির অভিমান নয়, সম্ভবত পুরো জাতির জন্য একটা লজ্জার বার্তা। আমরা কি আমাদের নায়কগুলোকে ধরে রাখতে জানি না? রাজনীতি কি সবকিছুর ঊর্ধ্বে? মাশরাফি হয়তো অভিমানের নড়াইল চাপতে চাচ্ছেন, কিন্তু নড়াইলের ইতিহাসে তার নাম মোছা কি সম্ভব? আপনারা কি মনে করেন? কমেন্টে জানান। মাশরাফি অত্যন্ত একজন ভালো মানুষ। তার নড়াইলের জন্য সে কি না করেছে। ক্রিকেটের মাঠ ছেড়ে সে রাজনীতির মাঠে নেমেছে। সে কি অর্থ সংকটে ছিল? তার কি অর্থের অভাব ছিল? কোনো কিছুরই অভাব ছিল না। শুধু নড়াইল মানুষকে ভালোবেসে, নড়াইলের মানুষের জন্য কিছু করতে চাই বলে সে রাজনীতিতে এসেছিলেন। অথচ নড়াইলের মানুষ তাকে কি প্রতিদান দিল? এক বুক যন্ত্রণা আর কষ্ট ছাড়া তাকে কিছুই দিতে পারেনি। খুব কি প্রয়োজন ছিল তার বাড়িটা পুড়িয়ে দেওয়া? হয়তো বা না। এটা নড়াইলের জন্য যেমন লজ্জার বিষয়, তেমনি পুরো জাতির জন্য লজ্জা। এটা শুধু তার অর্জনকে নষ্ট করা হয় না, পুরো বাংলাদেশের অর্জনকে নষ্ট করা হয়েছে। তাই সবার প্রতি আমার নির্দেশ থাকবে বা আবেদন থাকবে, কখনো রাজনীতির জন্য ব্যক্তি মানুষকে মেরে ফেলবেন না। সবার আগে ব্যক্তিত্ব। আপনার সুস্থ মস্তিষ্কে একবার ভাববেন, আসলে এই কাজগুলো করা কি ঠিক কিনা, বা ওই মানুষটার সাথে এই কাজগুলো করা ঠিক হয়েছে কিনা। যখন আপনি নিজেকে নিজে এই প্রশ্নগুলো করবেন, আশা করি সঠিক উত্তর পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওতে বলা কথাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।